কোরআনের বিপক্ষে যারা কথা বলে অবস্থান নেয় তারা বেশি দিন রাজত্ব করতে পারে না। আমরা তো স্পষ্ট দেখেছি টাকলা মুরাদের মাধ্যমে যে লোকটি রাষ্ট্র ধর্ম ইসলামের বিপক্ষে কথা বলে ৭২-এর সংবিধান ফিরিয়ে আনার জন্য মুসলমানকে থ্রেট করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে, ইসলাম দ্রোহিতা করেছে, আলেম ওলামাকে থ্রেট করেছে। আমরা দেখেছি ৪ মিনিটের কল রেকর্ড ফাঁসের মাধ্যমে ওই লোকটির অস্তিত্ব, তার ক্ষমতা মাটির সঙ্গে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছেন। বাংলার মাটিতে জায়গা হয় নাই, পৃথিবীর কোন দেশেই তার জায়গা হচ্ছে না। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে বলবো শিক্ষা নাও। ছাদে মাল নাই মুরাদের থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বললে এদেশে লোকটা আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জামাত করতে পারে, কিন্তু কোরআনের বিপক্ষে যেই কথা বলে তাকে ডিলিট করতে এদেশের মানুষ দেরি করে না। ঠিক কিনা বলেন? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم মৌলানা মুহাম্মদ মহব্বতে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা ज़ियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना अल्लाहुम्मा وعلى آل سيدنا परिंदा की होते अगर ओढ़ते को जानते जाके रोए जाके कदम को चुमाते अल्लाहुम्मा وعلى آل سيدنا मदीना में जाना मदीना में मरना यही है मेरे दिल की तमन्ना बलगल उला बिकमालिही حسنت جميع صالح শান্তিনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুহররম আলী সাহাব आजीवन दाता सदस्य अत्र माद्रासा आजकेर प्रधान अतिथि जनाब डॉक्टर मोहम्मद शाहादात হোসেন साजू साहब नवनिर्वाचित चेयरमैन 1 नং बागान बाजार यूनियन परिषद सम्मानित सुधी আমরা কুরআনুল কারীম সূরাতুল হামিম আস-সাজদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের কিছু বক্তব্য আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব যদি আল্লাহ পাক তৌফিক ভিক্ষা দান করেন পড়ুন আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা এসেছেন বসেছেন আমার বিশ্বাস যারা এখানে এসেছেন বসে আছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের ইজ্জত ও মহব্বতেই বসে আছেন ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় প্রচন্ড শীত কনকনে শীত এই কনকনে শীতকে উপেক্ষা করে আপনারা আরামের বিছানায় থাকতে পারতেন সেটা না করে এই খোলা আকাশের নিচে শক্ত মাটির আসন গ্রহণ করে বসেছেন তা শুধুমাত্র আল্লাহ তাআলার মহাগ্রন্থ আসমানি সেরা গ্রন্থ কোরআন কারীমের মহব্বত ছাড়া অন্য কোনো ভালোবাসায় এখানে বসাতে পারে নাই ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী
এই যে এসেছেন, বসে আছেন, সারাদিন পরিশ্রম করলেন, এখন ঘরে একটু আরাম করতে পারতেন, ঘরে আরাম করলে শরীরটা চাঙ্গা থাকতো, সেটি না করে আপনি কষ্ট করে মাহফিল এসে গেলেন, বসে গেলেন, কষ্ট করে বসে রইলেন। আপনাদের মতো শত শত মানুষ এই অত্র অঞ্চলে এলাকায় আছে না নাই? পুরুষ, সুস্থ মস্তিষ্কের পুরুষ, সুস্থ আছে, ভালো আছে, তারা এই তাফসীর ময়দানে আসতে পারে নাই। আবার কারো প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও সে আসতে পারে না, কারণ লোকটা অসুস্থ। এরকম আছে কিনা? আবার অনেকে ইচ্ছে করে সুস্থ থাকার পরেও আসে নাই। আর আপনারা এসে গেলেন। এই যে আপনারা কষ্ট করে বসছেন, বক্তব্য শুনবেন, এতে লাভ আছে না নাই? যারা আসে নাই আর যারা এসেছেন, এই দুই দলের মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? হাদিসের আলোকে আমি আপনাদের শোনাচ্ছি, শুনবেন? এই যে কোরআনের বক্তব্য শুনতে আসছেন, এতে সওয়াব কি, লাভ কি? হাদিসের কিতাব এসেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে 600 মাইল দূরে দামেস্কে, কোথায়? দামেস্কে আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস করতেন। সেখানে একদিন মদিনা থেকে একজন মানুষ গেল, যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিবের সাহাবী, আমি 600 মাইল দূর পথ অতিক্রম করে মদিনা থেকে দামেস্কে এসেছি তোমার কদমে, শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে। কয়টি? কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যদি একটু জোরে আওয়াজ করে কথা বলেন, তাহলে বাহিরের যারা, যে লোকগুলো আওয়াজ করতেছে, কথা বলছে, ওনাদের যদি বিবেক, তাদের বিবেকে যদি বাধা না দেয়, আমাদের আর কিছু বলার নাই, ঠিক কিনা? এখানে কোরআন কারীমের বক্তব্য হচ্ছে, তারা যদি পাশেই জোরে জোরে কথা বলে, প্রতিটি মানুষের তো বিবেক আছে, বিবেকটাই সবচেয়ে বড় আদালত, ঠিক কিনা? বলছিলাম, তিনি বললেন আমি একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়টি? সাহাবী জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্য তোমার, কেন এসেছো তুমি? লোকটি জবাব দিয়েছেন, আল্লাহর হাবিবের সাহাবী, আমি শুনেছি আপনি আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে একটি হাদিস মানুষকে তেলাওয়াত করে শোনান, মানুষকে বর্ণনা করে বুঝান, মানুষকে ব্যাখ্যা করে বুঝান। শুধুমাত্র একটি হাদিস আপনার জবান থেকে শোনার জন্য, তার ব্যাখ্যা বোঝার জন্য, তার বর্ণনা শেখার জন্য আমি সেই 600 মাইল দূর পথ অতিক্রম করে মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কে এসেছি। হাদিস কয়টি? মাইল কত মাইল? 600 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, যখন কোন ঈমানদার মুমিন যখন কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করার জন্য, কোরআনের সুধা, অমীয় সুধা পান করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে কোনো মাদ্রাসা অথবা কোনো তাফসীরুল কোরআন মাহফিলে যায়, বান্দা যখন ঘর থেকে বের হয়, আল্লাহ পাক তার জন্য সঙ্গে সঙ্গে বেহেশতের দরজা সহজ ও সুগম বানায় দেন। আর একটু আস্তে পড়ুন সুবহানাল্লাহ। আপনারা বিপরীত চলে, আস্তে বলছি, জোরে বলছেন, আর জোরে বললে আস্তে। সম্মানিত সুধী, প্রিয় ভাইরা, তাহলে বেহেশতের দরজা যদি আমরা সহি নিয়তে এসে থাকি, বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা, কোনো যানজট নাই, যানজট মুক্ত, ক্লিয়ার হয়ে গেছে আমাদের জন্য, ঠিক কিনা বলে? আরেকটু
পুরস্কার আছে। এখানে 5টি পুরস্কারের কথা উল্লেখ আছে। যারা কোরআনের শ্রোতা হয়, কোরআনের কর্মী হয়, কোরআনের আন্দোলনের কর্মী হয়, তাদের জন্য 5টা পুরস্কার। কয়টা? তার দ্বিতীয় পুরস্কার হচ্ছে যখন কোরআনের শ্রোতা, কোরআন ও সুন্নাহর ইলম পিপাসু যখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের স্পেশাল ফেরেশতার টিম তাদের নূরের পাখাগুলো সেই কোরআনের পাখিদের পায়ের নিচে বিছিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায়। তাহলে দেখেন, একটা বার চিন্তা করেন ভাই, কোরআনের শ্রোতা হলে লাভটা কি? আমাদের দেশের অভিভাবক বা সম্মানিত লোকজন যারা, তারা যদিও বুঝতে চায় না, কোরআনের শ্রোতা হলে আকাশের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে শুভেচ্ছা জানায়, আর যাত্রার শ্রোতা হলে শয়তান মাথায় পেশাব করে যতক্ষণ হাঁটে ততক্ষণ আল্লাহর গজব নাজিল হতে থাকে। তাহলে কোরআনের ময়দানে আসা দরকার না যাত্রা গানে যাওয়া দরকার? যেখানে আসলে রহমত নাজিল হয় বৃষ্টির মতো, সেই ভালো কাজকেও আজ আমাদের দেশে দুঃখ করা হয়, অনেকে কষ্ট হয়। ওয়াজ মাহফিলের মাধ্যমে নাকি মানুষ ধর্মান্ত হয়ে যাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওনাদের দৃষ্টিতে ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করার কারণে, এই আল্লাহর কোরআনকে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত অক্ষরে অক্ষরে বিশ্বাস করার কারণে, ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার কারণে যদি কোনো ব্যক্তি ধর্মান্ধ হয়, তাদের দৃষ্টিতে আমরা সেই অর্থে ধর্মান্ধ, কারণ আমরা বিনা প্রশ্নে কোরআনকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন মুসলমান? সেই অর্থে আমরা সবাই ধর্মান্ধ। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে মানুষ ধর্মান্ধ হয়ে যায়, দুঃখ হয়। কতটা চরিত্রহীন আর লম্পট এদেশের উচ্চ শিক্ষিত দাবিদার যারা, তাদের চরিত্র কত খারাপ, কত খারাপ হলে তারা যাত্রা গানের পক্ষ নিয়ে আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে কথা বলে। বলে আগে মানুষগুলো যাত্রা গানে যেত, পালা গানে যেত, বাঁশির সুরে কৃষকরা এলাকাবাসীকে মুগ্ধ করত। এখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, যাত্রাগান বন্ধ হয়ে গেছে। নেতার দুঃখ যে কোরআনের ময়দান বেড়ে গেছে, মোল্লারা তা দখল করে নিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটি কথা মনে রাখবেন, আল্লাহর কোরআনের মাহফিলের বিপক্ষে যারা কথা বলে তারা অবৈধ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহর কোরআনের বিপক্ষে যারাই কথা বলে, কোরআনের আওয়াজকে যাদের ভালো লাগে না, তারা আবু জেহেলের উত্তরসূরি আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কিন্তু বাংলার এই পবিত্র মাটিতে কোরআনের বিপক্ষে যারা কথা বলে, অবস্থান নেয়, তারা বেশি দিন রাজত্ব করতে পারে না, বেশি দিন গলাবাজি করতে পারে না। বাংলার মাটিতে তাদের জায়গা হয় না। আমরা তো স্পষ্ট দেখেছি টাকলা মুরাদের মাধ্যমে যে লোকটি রাষ্ট্র ধর্ম ইসলামের বিপক্ষে কথা বলে ৭২-এর সংবিধান ফিরিয়ে আনার জন্য মুসলমানকে থ্রেট করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে, ইসলাম দ্রোহিতা করেছে, আলেম ওলামাকে থ্রেট করেছে। আমরা দেখেছি 4 মিনিটের কল রেকর্ড ফাঁসের মাধ্যমে ওই লোকটির অস্তিত্ব, তার ক্ষমতা মাটির সঙ্গে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছেন। বাংলার মাটিতে জায়গা হয় নাই, পৃথিবীর কোন দেশেই তার জায়গা হচ্ছে না। ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদেরকে বলবো শিক্ষা নাও। ছাদে মাল নাই মুরাদের থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বললে এদেশে লোকটা আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জামাত করতে পারে, কিন্তু কোরআনের বিপক্ষে যেই কথা বলে তাকে ডিলিট করতে এদেশের মানুষ দেরি করে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা আমার, তাহলে আপনারা এসেছেন, আপনারা যে এসেছেন, আপনাদের জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে ফেরেশতা নূরের পাখা বিছিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর বেহেশতের দরজা পর্যন্ত রাস্তাটা, আমার যুবক বন্ধুরা,
দয়া করে আমার কলিজার টুকরা যুবক প্রিয় ভাইয়েরা বসে যাও, মাহফিলের সৌন্দর্যটা আরো সুন্দর হোক। একটু বসে যাও, কষ্ট করে বসে যান, সবাই বসে যান। প্রিয় ভাই বন্ধুরা, বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা আমাদের জন্য ক্লিয়ার, ঠিক কিনা? রাস্তাটা কি ক্লিয়ার? এখন বেহেশতের দরজায় যে আপনি দাঁড়িয়ে থাকবে এতিমের মতো নাকি ঢুকবেন? ঢুকতে হবে? কথা বলেন, আপনাদের আর একটু জোরে কথা বলা লাগবে। বেহেশতে ঢুকবেন নাকি এতিমের মতো দাঁড়ায় থাকবেন? সম্মানিত ভাই, আমরা কোরআন কারীম থেকে আজ এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, যদি এই একটি আয়াতকে কেন্দ্র করে আপনি আপনার জীবন গঠন করতে পারেন একটি আয়াতের উপর, তাহলে নিঃসন্দেহে আমাদের আলেম সমাজ তো বলে মৃত্যুর পরে বেহেশতে দাখিল হবে। আমি বলছি কোরআন কারীমের আলোকে, মৃত্যুর পরে না, মৃত্যুর আগ থেকে বেহেশত দেখতে দেখতে আপনার মৃত্যু হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি বেহেশতে প্রবেশ করবেন। মরণের আগ থেকে কি বেহেশত দেখবেন? দেখুন আমার কথাগুলো কোরআন কারীম থেকে আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন, আমরা যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু শিরোনাম তাফসীরুল কোরআন, কি নাম? তাফসীরুল কোরআন, সেজন্য আমাকে তাফসীরুল কোরআনের আলোকেই কথা বলতে হবে, নতুবা শিরোনামের সাথে খেয়ানত হয়ে যাবে। আর তাফসীরুল কোরআন বুঝতে হলে আপনাদেরকে একটু কোয়ালিটি সম্পন্ন শ্রোতা হতে হবে, একটু কষ্ট করে বসতে হবে। দুটো জিনিস আপনাদের প্রয়োজন আছে। কয়টি? তাফসীর বোঝার জন্য একটি হলো মনোযোগ, আরেকটি হলো ধৈর্য। একটি মনোযোগ, আরেকটি কি? ধৈর্য। কিছু সময় কি পারবেন মনোযোগ দিয়ে বসতে, ধৈর্য সহকারে শুনতে? আল্লাহ কবুল করুন। আর কোনো ভূমিকায় অযাচিত বক্তব্য নয়। এবার আমরা প্রবেশ করছি আমাদের আলোচ্য বিষয়ে। আল্লাহ পাক বলেন, বলুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আন্তরিকতার সাথে বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা তাদের কথার উপর অটল ও অবিচল থাকবে। তারা যে বলেছে আল্লাহ আমাদের রব, এই কথার উপর তারা দৃঢ় থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আকাশের ফেরেশতা তাদের কাছে অবতরণ করবে। ফেরেশতা অবতরণ করে বলবে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন তাফসীরের নিয়ম মতো আমরা এই আয়াতের তরজমা মুফাসসিরিন কেরাম যেভাবে করেছেন আমরা তা শুনব। মুফাসসিরিন কেরাম লিখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আন্তরিকতার সাথে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, আর তারা আল্লাহর একত্বে বিশ্বাস করার পর আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম বিধিবিধান আছে প্রতিটি হুকুম আহকাম বিধিবিধানের উপর অটল ও অবিচল থাকবে। অর্থাৎ
আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, তিনি এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা বলার পর আপনি আর আপনার মন মস্তিষ্ক অনুযায়ী চলতে পারবেন না। আল্লাহ তাআলা যেভাবে বিধিবিধান রেখেছেন, নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনায় আপনাকে পরিচালিত হতে হবে, ঠিক কিনা বলেন? যখন আপনি রব বলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবেন, স্বীকৃতি দিবেন, মেনে নেবেন, তখন আর তাগুতের গোলামি করা সম্ভব না, শয়তানের তাবেদারি করাও সম্ভব না। আপনাকে ইমানের উপর অটল ও অবিচল থাকতে গেলে আল্লাহ পাকের নির্দেশনায় আপনাকে চলতে হবে, ঠিক না বেঠিক? সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা তাদের কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস করবে, আল্লাহ আমার রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই তাওহীদের একত্ববাদী বিশ্বাস আনয়নের পর তার উপর আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর পথে জিহাদ, এই বিষয়গুলোর উপর অটল অবিচল থাকবে। যদি লোকটা ইস্তেকামত করে অটল ও অবিচল থেকে মুস্তাকিম হয়ে যায়, মুস্তাকিম বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমরা প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তাতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, একটি কথা মনে রাখবেন, আমাদের জন্মটা যতটা সত্য, এই দুনিয়ায় আমরা এসেছি, আমাদের জন্ম হয়েছে, আমরা সৃষ্টি হয়েছি, তার চেয়ে বড় সত্য হলো আমরা একদিন মৃত্যুবরণ করব, ঠিক না বেঠিক? আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। যেখানেই যান, মৃত্যুকে মানুষ যতই ভয় করুক আর যতই পলায়ন করুক, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি যাদের হাজার হাজার লোক ইস্তিয়াবাস ভূমি পরিত্যাগ করেছিল মৃত্যু ভয়ে? ফাকালা লাহুমুল্লাহু মুতু, আমি বললাম তোমাদের মৃত্যু হোক, তারা সবাই আইফামাতু, তারা সবাই মৃত্যুবরণ করেছিল। সুম্মা আহইয়াহু, আমি আবার তাদেরকে জীবিত করলাম, তারা সবাই জীবিত হয়ে গেল। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ পাক মানুষের প্রতি অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এখানে যারা আছেন এই মাহফিলগুলোতে, গত বছর, এর আগের বছর অনেক মানুষ ছিল, তারা আজকে কবর দেশে শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বাবা চলে গেল, মা চলে গেল, দাদা দাদি চলে গেল, আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব চলে গেল। আমাদেরকেও ধাপে ধাপে একদিন চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? অতএব মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। কিন্তু মৃত্যু যখন আপনার চলে আসবে, মৃত্যুটা যখন কাছাকাছি এসে যাবে, দুনিয়া জিন্দেগি যখন সমাপ্ত হয়ে যাবে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, একটি মানুষ মৃত্যুবরণ করার 40 দিন আগ থেকে মালাকুল মাউতের প্রতিনিধি তার বাড়িতে প্রতিদিন 40 বার করে চক্কর মারে, অর্থাৎ দেখে যায় দুনিয়ার সবকিছু, কীট পতঙ্গ, গাছগাছালি, মহাসমুদ্রের পানি, সবকিছু, পশু পাখি, পাখপাখালি সবাই বুঝতে পারে লোকটা 40 দিন পর আর থাকবে না। সে অবশ্যই, তার নাম 40 দিন পর আব্দুর রহিম থাকবে না, তার নাম অটোমেটিক হয়ে যাবে লাশ। কিন্তু মানুষ আর জীব বুঝতে পারে না এই লোকটি
40 দিন পর আব্দুর রহিম আর থাকবে না, এই বাড়ির বাসিন্দা থাকবে না, হয়ে যাবে কবরের বাসিন্দা। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, সেই মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, মানুষের মধ্যে তখন দুইটা জিনিস কাজ করে। কয়টা জিনিস? একটি হলো ভয়, তার অন্তরে সে তখন ভয় পোষণ করে, আর তার চিন্তা এসে যায়। আল্লাহ পাক সে কথাটি তুলে ধরেছেন, মানুষ তখন ভয় করে। আল্লাহ তাখাফু, যখন মানুষটা ভয় করবে, আহারে সারা জিন্দেগির 70 বছর হায়াত পেলাম, 70 বছরের হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমি বিশাল প্রস্থানের পাশে দিয়ে রাতের অন্ধকারে একা একা যাই নাই, ভয় করেছে। আজ কিছুক্ষণ পর আমার সন্তানরা, আমার প্রতিবেশীরা আমাকে সে অন্ধকার কবরে রেখে আসবে। সারা জীবনে যে কবরের পাশে দিয়ে রাতের বেলা ভয়ের কারণে গেলাম না একা একা, সে কবরে একা একা কিভাবে আমি থাকবো? মালাকুল মাউতের নাম শুনেছি সারা জীবন, কোনোদিন মালাকুল মাউতকে চোখে দেখি নাই। মালাকুল মাউতকে আমার রুহটা কবজ করার সময় আমাকে আযাব দিবে, কষ্ট দিবে, বিকট আকৃতি ধারণ করে আমার রুহটা কষ্টের মাধ্যমে বের করবে নাকি আরামের সাথে বের করবে? কবরটা আমার জন্য জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের টুকরা হবে? এই ভয় যখন করতে থাকবে, বান্দা যদি তার জীবনের ফার্স্ট টু লাস্ট একটি স্বীকৃতি দিয়ে যায়, একটি স্বীকৃতিতে অটল অবিচল থেকে যায়, আল্লাহ আমার রব, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, এই কথায় যদি অটল থাকে মৃত্যু পর্যন্ত, তার সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা চলে আসবেন। বান্দা শান্তিনগর শুয়ে থাকবে মাটির বিছানায়। মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, অন্তিম মুহূর্তটা যখন কাছাকাছি এসে যায়, তখন আমাদের প্রতিবেশীরা যখন বুঝতে পারে লোকটা আর বেশি দিন টিকবে না, লাখ টাকার খাট থেকে নামায়া সঙ্গে সঙ্গে উত্তর আর দক্ষিণ করে মাটিতে শোয়ায় দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জন্য আমরা কি না করি? এই দুনিয়াটা কতটা স্বার্থপর! মৃত্যুর আগে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো, প্রতিবেশীগুলো আমাদের সাথে স্বার্থপরতা করবে, দুনিয়া স্বার্থপর হয়ে যাবে। আমার কষ্টে পরিশ্রমে অর্জিত সম্পদের মাধ্যমে, টাকার মাধ্যমে যে খাট বানালাম লাখ টাকা দিয়ে, সে খাটে মৃত্যুর আগে আমার জায়গা হলো না। ঠিক কিনা বলেন? মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর পর 10টি মিনিটও আমাকে ঘরে রাখা হবে না, স্ত্রী সন্তান পরিবার পরিজন কেউ আমাকে ঘরে রাখবে না, সঙ্গে সঙ্গে লাশটি উঠানে বের করে দিবে। ঠিক না বেঠিক? সেই দুনিয়ার জন্য আমরা কি না করি? এই দুনিয়ার জন্য আমরা দুনিয়ার মোহে পড়ে রাব্বুল আলামিনকে ভুলে যাই, দিন ভুলে যাই, দুনিয়া পেয়ে আমরা আখিরাত ভুলে যাই। দুনিয়ার জন্য আমরা দুর্নীতি করি, দুঃশাসন করি, ইসলামের বিরোধিতা করি, শুধুমাত্র দুনিয়ার জন্য। ঠিক কিনা বলেন? অথচ এই দুনিয়া সবচেয়ে বড় আমাদের সাথে গাদ্দারি করবে। ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, মানুষটা যখন ভয় করতে থাকবে, কবরের ভয়, মালাকুল মউতের ভয়, আল্লাহর আকাশ থেকে ফেরেশতা নেমে আসবেন, তার শিয়রে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোরআনের ভাষায় আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিয়ে বলবেন, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বা'দাহু, রে আল্লাহর বান্দা, মৃত্যু ও তার পরবর্তী সময়ের ব্যাপারে তুমি কোনো ভয় করো না, তুমি কোনো ভয় করো না। বান্দার ভয়টা ফেরেশতা ভুলিয়ে দিবেন। বান্দার একটা জিনিস থাকবে, তার মধ্যে কাজ করবে, সেটা হলো দুশ্চিন্তা। কি চিন্তা? কথা বলো। দুশ্চিন্তা। বান্দা চিন্তা করবে, আহারে আমার মেয়েটা কেবলমাত্র এসএসসি পাস করেছে, ইন্টারে ভর্তি হয়েছে, অবিবাহিতা রয়ে গেছে, তাকে এখনো বিয়ে দিতে পারলাম না। আমার মেয়েটা অবিবাহিতা, আমি তো চলে যাচ্ছি, আমার অবিবাহিতা মেয়ের বিয়ের ব্যবস্থা কে করবে? আমি আমার কলিজার টুকরা সন্তানগুলো স্কুল কলেজ মাদ্রাসাতে পড়াশোনা করে তাদের লেখাপড়ার খরচ আগামীকাল থেকে কে দিবে? আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, বিধবা স্ত্রীর খোরপোশের দায়িত্ব কে গ্রহণ করবে?
এই দুশ্চিন্তা যখন করতে থাকবে, আকাশ থেকে ফেরেশতা নেমে আসবেন আর বলবেন, রে আল্লাহর বান্দা, ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফীহি। রে আল্লাহর বান্দা, তোমার রেখে যাওয়া সন্তান সন্ততি স্ত্রীর ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তার প্রয়োজন নাই। তাদের খাবার দাবার, তাদের রিজিকের ব্যবস্থা, তোমার অবিবাহিতা মেয়ের বিয়ের ব্যবস্থা, এই সব কিছু মহান আল্লাহ তাআলা আপন কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছে। অতএব তুমি ভয় করো না, তুমি চিন্তাও করো না। ফেরেশতা এসে ভয়টা দূর করে দিবেন, চিন্তাটাও সরায় দিবেন। প্রতিদিন মাগরিবের নামাজের পর যে লোকটি জামাতের সাথে নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিত চায়ের হোস্টেলে, প্রতিবেশীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে নামাজ থেকে বের হয়ে মাগরিবের পর একটি চা পান করত, পান খাইতো, এরকম আপনারা আছেন না নাই? চিন্তা করবে তাদের কারণে তাদেরকে আমি আগামী কাল থেকে দেখতে পারবো না, আমার বন্ধুদের ছেড়ে তো আমি চলে যাচ্ছি। এই কষ্টের কারণে প্রতিবেশীর মায়ায়, ঘরের মায়ায়, বন্ধুর মায়ায় বান্দার চেহারাটা আমাবস্যার আচ্ছন্ন এসে ভিড় করবে তার চেহারায়, তার চেহারাটা মলিন হয়ে থাকবে। আকাশের ফেরেশতা তার চেহারার মলিনতা দূর করে সমৃদ্ধ এবং সুন্দর উজ্জ্বলে পরিণত করার জন্য, ফুটন্ত গোলাপের হাসি ফুটাবার জন্য ফেরেশতা তখন বলবেন, ওয়া আবিশিরু বিল জান্নাহ। রে আল্লাহর বান্দা, ভয়টা ভুলাই দিলাম, চিন্তাটা সরাই দিলাম, চেহারার মলিনতাটা এখনো দূর হলো না, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির তার ইবনে কাসিরে লিখেছেন যে ফেরেশতা যখন বলবেন আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বান্দা শুয়ে থাকবে শান্তিনগর। শান্তিনগর, তার মাথার উপর থাকবে টিনের চাল, নিচে থাকবে মাটি, মাটির বিছানায় সে মৃত্যুর আগে শুয়ে থাকবে। বান্দাটা যদি শুধুমাত্র আল্লাহ তাওহীদ বিশ্বাস করে, রাসূলুল্লাহ রিসালাতে ঈমান আনে, আর আল্লাহ তাওহীদ বিশ্বাস করে একত্ববাদের স্লোগানের স্বীকৃতিতে অটল ও অবিচল থাকে মৃত্যু পর্যন্ত, সে তার ঘরে শুয়ে থাকবে। মৃত্যুর আগে ফেরেশতা তাকে এসে বলবেন, ওয়া আবিশিরু বিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, বেহেশতের সুসংবাদ গ্রহণ করো। মুফাসসিরিন কিরাম লিখেছেন, বান্দা তার ঘর থেকে বান্দা তার ঘরে শুয়ে থাকবে, আল্লাহ পাক তার ঘর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত সমস্ত পর্দাগুলো সরিয়ে দিবেন। বান্দা তার গ্রামের ঘরে শুয়ে শুয়ে আকাশে আল্লাহর জান্নাতে তার ঘরটা এক নজর দেখে নিবে। তখন আর বান্দা দুনিয়ায় থাকতে ভালো লাগবে না, সে তখন রবের কাছে যাওয়ার জন্য পাগল করা হয়ে যাবে যে মালাকুল মাউত আমার রুহুটা কেন কবজ করছে না, আমি আমার স্থায়ী বাড়ি বেহেশতে প্রবেশ করি। বলুন সুবহানাল্লাহ। ওই যে বললাম, মৃত্যুর আগে বেহেশত দেখবেন, তারপর মৃত্যু হবে, বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? বেহেশত দেখা পর্যন্ত আমরা শুনলাম, বেহেশতে প্রবেশ করা লাগবে কিনা কথা বলেন। এবার আসুন পরের আয়াত আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতা বলবেন, রে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু। আয় হাফিজনাকুম ফিহা, অর্থাৎ এই দুনিয়ার জীবনে আমরা তোমাদেরকে হেফাজত করব।
মালাকুল মাউতের মৃত্যু যন্ত্রণা, রুহু কবজ করার সময় মালাকুল মাউত তোমাকে যে কষ্ট দিবে, সে কষ্ট থেকে আমরা তোমাকে হেফাজত করব, নিরাপদ করব। মালাকুল মাউত এমন ভাবে তোমার রুহুটা কবজ করতে হবে, যেভাবে একজন ছোট্ট শিশু, নিষ্পাপ শিশু তার মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক সেভাবেই তোমার রুহুটা কবজ করার ব্যবস্থা আমরা করে দেব। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা তোমাদেরকে হেফাজত করব। ওয়াফিল আখিরাত, আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে থাকবো, সেবক হয়ে, খাদেম হিসেবে থেকে যাব। আই নাকুনু মাআকুম ফিহা হাত্তা তাদখুলুল জান্নাহ, ততক্ষণ আখিরাতে তোমাদের খেদমতে আমরা থাকব, যতক্ষণ আল্লাহ পাক তোমাদেরকে বেহেশত দান না করেন। বেহেশতে যতক্ষণ প্রবেশ না করবা, ততক্ষণ আমরা তোমাদের পাশে আছি, থেকেই যাব। এই প্রতিশ্রুতি দিবেন ফেরেশতা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত দান করবেন, এমন বেহেশতে মুস্তাকিম বান্দাকে আল্লাহ প্রবেশ করাবেন, সেই বেহেশতে যা কিছু মন চাইবে তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, মুস্তাকিম বান্দা, আল্লাহর তাওহীদে বিশ্বাসী বান্দা বেহেশতে বসবাস করা অবস্থায় সে দেখতে পাবে আকাশ থেকে আল্লাহর জান্নাতের পাখিগুলো সুন্দরভাবে কিচিরমিচির করে উড়ে যাচ্ছে। বান্দার মনটা চাইবে, আহারে যদি আজ এই পাখির গোশত আমি খেতে পারতাম। এটা মুখে বলবে না, শুধুমাত্র অন্তরে জাগবে, অন্তরে জাগবে। অর্থাৎ আপনাদের পাশে বড় বাজার কোনটা? ইয়াকু বাজার। আচ্ছা, আপনি সে বাজারে গেলে দেখলেন আপনাদের আশেপাশে কি নদী আছে? আছে? মাশাআল্লাহ। কি নদী? ফেরি নদী। আচ্ছা, তাইলে তো সবকিছুই আছে। আর যে সুন্দর আপনাদের এলাকার পরিবেশ, চোখ জুড়িয়ে যায় আল্লাহ এই সৃষ্টি দেখে। সুবহানাল্লাহ। সবুজে ঘেরা, সবুজ শ্যামলে ঘেরা আপনাদের এই ফটিকছড়ি এলাকা। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আপনি গেলেন ইয়াকু বাজারে, দেখলেন নদীর একটি রুই মাছ ৬-৭ কেজি ওজন। মাছের দাম তো কমসে কম ৩-৪ হাজার টাকা। আপনি মাসে ইনকাম করেন মাত্র ১০,০০০। আপনি নিজে ভালো করে জানেন যে এই ৩ থেকে ৪ হাজার টাকা দামের মাছ আবার কেনা সম্ভব না, কিন্তু বারবার মাছটার দিক টাকা মনটায় আসে। আজকে যদি টাকা থাকতো আমিও কিনতাম, ছেলে মেয়ে নিয়ে আনন্দের সহিত খাইতাম। ঠিক কিনা বলেন? মনে এমন আসে কিনা? এই কামনা জাগে। বেহেশতে যখন আপনি বসবাস করবেন, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার কারণে, আল্লাহর তাওহীদে একত্ববাদে বিশ্বাসে অটল ও অবিচল থাকতে পারলে আল্লাহ কি পুরস্কার দিবেন। একটি ছোট্ট নিষ্পাপ শিশু, দুধের শিশু, সেও যখন তার ক্ষুধা লাগে সে তার মার কাছে চায়, তার চাওয়ার ভাষা হলো কান্না। ঠিক কিনা? বেহেশতে আপনি বসবাস করবেন, মনটা চাইবে আকাশ থেকে পাখি উড়ে যাচ্ছে, যদি এই জান্নাতি পাখির গোশত আমি খেতে পারতাম। শুধুমাত্র এতটুকু অন্তরে আসবে, মুখে কিছুই বলবেন না। মুফাসসিরগণ লিখেছেন, সঙ্গে সঙ্গে সেই পাখি বেহেশতি রান্নায় ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে বেহেশতের দস্তরখানায় চলে আসবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই বেহেশত আমরা চাই কি চাই না? জোরে বলেন। বেহেশত চান? তাহলে আকাশ বাতাসকে মুখরিত করে বলতে হবে আমাদের রব কে? আল্লাহ। এই যে আপনি বললেন আল্লাহ আমার রব, আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম সুম্মা ইসতাকামু, অর্থাৎ আল্লাহকে রব মানার পর তাতে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহর একত্বের বিশ্বাস করার পর হামলা আসতে পারে, মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন, নিষ্পেষণ, পাহাড় সম, পর্বত সমতুল্য নিপীড়ন,
নির্যাতন আসতে পারে, সেই সকল বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করেও একজন মুমিন যখন স্বীকৃতি দেয় আমার রব আল্লাহ, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই, তার হুকুমে, তার নির্দেশনায়, তার বিধান দিয়ে জমিন চলবে, অন্য কোনো বিধানে জমিন চলতে পারে না, এই স্বীকৃতি যখন বান্দা দিতে পারে, মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারে, তার মৃত্যুর আগে তার সাহায্যে ফেরেশতা আসে, তাকে বেহেশত দেখান, সে নিজের ঘর থেকে আল্লাহর বেহেশত দেখতে পান, দেখে দেখে তার মৃত্যু হয়, মৃত্যুর পর সঙ্গে সঙ্গে সে আল্লাহর বেহেশতে প্রবেশ করে। আমরা সেই বেহেশতি হতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, সেই বেহেশতি হতে হলে কিছু কাজ করতে হবে, ঠিক না? কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে তাকে আমরা শুনবো, মনোযোগটা আমার ঠিক থাকতে হবে আপনাদের। এবার আসুন তাফসীরের নিয়ম মতো আমরা আলোচ্য আয়াতের আসবাবে নুজুল শুনবো, শানে নুজুল। সম্মানিত ভাইরা, এই আয়াতের শানে নুজুলে মুফাসসিরিন কেরাম দুটো বক্তব্য উল্লেখ করেছেন, আমি একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি বক্তব্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি লিখেছেন যে ১,৫০০ বছর আগে মুশরিক কুরাইশ যারা, তারাও বলতো আমাদের রব আল্লাহ, যারা সারাদিন মূর্তি পূজা করত, মূর্তি পূজা করত, তারাও বলতো আমাদের রব কে? কথা বলে। যারা সারাদিন করতো মূর্তি পূজা, ৩৬০ দেবদেবীর পূজা করত, তারাও বলতো আমাদের রব কে? তাদের দাবি আর আমাদের দেশে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তাদের দাবি কাছাকাছি, ঠিক না? অর্থাৎ মক্কার মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ, তবে সারাদিন করে মূর্তি পূজা। সারাদিন কি করে? মূর্তি পূজা। আর আমার দেশে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে, লালন করে, আল্লাহর কসম মক্কার মুশরিক আর ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ওইসব মুনাফিকদের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই সমান, তবে সূরতটা একটু পরিবর্তন, ঠিক কিনা? তাদের নাম ছিল মুশরিক কুরাইশ, বাপদাদার সূত্রে অমুসলিম, আর আমাদের ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী খাটাসগুলো হচ্ছে বাপদাদার সূত্রে মুসলিম দাবিদার, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তারা বলতো আমাদের রব আল্লাহ, তবে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। জোরে কন্যা মুসলিম, আল্লাহর কোন সন্তান আছে? তিনি তার আপন জাত থেকে কাউকে বানিয়েছেন? নিজেও কোন জাত থেকে হয়েছেন? হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার একত্ববাদকে বিশ্বজাহানে প্রতিষ্ঠা করার জন্য কোরআনুল হাকিম ৩০তম পারায় সূরাতুল ইখলাস নামে একটি সূরা নাযিল করেছেন, যেখানে তার একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, অধিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তার আপন জাত থেকে কাউকে বানান নাই, নিজেও কোনো জাত থেকে হন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশে জমিনে আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের রব, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান, এখানে এসে তারা আল্লাহর জাতে শরীক করেছে, ঠিক কিনা? মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল এই ফেরেশতারাই আমাদের জন্য, অর্থাৎ আল্লাহর কন্যা সন্তানরাই আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে।
এই মক্কার মুশরিকদের আকীদা ফেরেশতার আল্লাহর কন্যা সন্তান, অর্থাৎ আল্লাহ তার জাত থেকে সৃষ্টি করেছেন ফেরেশতাদের, এটা ছিল ভ্রান্ত আকীদা। আমাদের দেশে কিছু ভাইদের আকীদা আবার এমন আছে, ঠিক কিনা, যারা তাদের আকীদা কি, যেমন সিজদার মালিক আমরা শুধুমাত্র মনে করি আল্লাহ তাআলাকে, আল্লাহ ছাড়া সিজদার মালিক কেউ নাই। কিন্তু আমাদের দেশের কিছু হতভাগা ভাই না বুঝার কারণে তারা বিভিন্ন পীরদের পায়ে সিজদা করে, বিভিন্ন মাজারগুলোকে সিজদা করে, কবরগুলোকে সিজদা করে। বড় দুঃখ পাই, শুধু পীর আর মাজারই সীমাবদ্ধ না, পিশাব যে খাটে ঘুমায় তো খাটকেও সিজদা করে। এরকম হতভাগ্য কিছু ভাইও আমাদের দেশে আছে না নাই? আমরা তাদের হেদায়েত কামনা করি আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, জোরে বলেন না। তাহলে ভালো করে খেয়াল করুন, মক্কার মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। সেই যুগে তৎকালীন সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার রব আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আখিরি নবী, শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। হযরত আবু বকর এই আল্লাহর তাওহীদের বিশ্বাসে অটল ও অবিচল রইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক হযরত আবু বকরের তাওহীদের বিশ্বাসে অটল ও অবিচলতাকে কেন্দ্র করে কোরআন কারীমে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা তাদের কথায় অটল থাকবে, অবিচল থাকবে, আমার হাবিবের সাহাবী হযরত আবু বকরের মতো ইস্তেকামাত করবে, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আকাশ থেকে ফেরেশতা চলে যাবে। ফেরেশতা যে বলবে, আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ কেন, আল্লাহ তাআলা কেন তিনি তার রবের স্বীকৃতির পর ইস্তেকামাতের বক্তব্য কেন দিলেন, ইস্তেকামাত আনলেন কেন, এই আলোচনা কেন আনলেন? দেখুন, আপনি যখন আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করবেন, তিনি এক, তার তাওহীদে বিশ্বাস করবেন, তখন আপনার উপর হামলা আসবে, জুলুম আসবে, এটাই স্বাভাবিক। আপনি যেন পিছপা না হন, দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন, সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, সেজন্য আল্লাহ ইস্তেকামাতের আলোচনা করেছেন। সিরাতের কিতাবগুলো সাক্ষী, এই দুনিয়ায় এমন একজন নবী আসেন নাই যিনি আল্লাহ তাওহীদের পক্ষে কথা বলতে যে হামলার শিকার হন নাই, জুলুমের শিকার হন নাই। এরকম একজন নবীও এই দুনিয়ায় আসেন নাই। যারা এসেছেন প্রত্যেকেই যখন তাওহীদের প্রচার শুরু করেছেন তখন হামলার শিকার হয়েছেন, ঠিক কিনা বলেন? সিরাতের কিতাব সাক্ষী, কাসাসুল আম্বিয়া সাক্ষী, আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করলেন, তাওহীদের প্রচার শুরু করলেন, আবু জেহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ বিন মুগিরাদের মাথাটা নষ্ট হয়ে যেতে লাগলো। তারা চিন্তা করে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর প্রচার শুরু করে দিয়েছেন, এভাবে যদি প্রচার করতে থাকে তাহলে আমাদের বাপদাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। তিনি তো আমাদের 360টি মূর্তির বিপক্ষে কথা বলছেন। সম্মানিত ভাইয়েরা, আপনি যখন শুধুমাত্র খানকায় বসে বসে জিকির তসবিহ জপবেন তখন কোনো বাধা আসবে না, বাতিল মাথা ঘামাবে না।
যখন আপনি খানকা থেকে হুঙ্কার দিবেন বাতিলের বিপক্ষে, তখনই আপনি টার্গেটে পরিণত হয়ে যাবেন। ঠিক কিনা বলে? ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তাওহীদের প্রচার শুরু করেন নাই, তখন আবু জেহেলদের কোনো মাথা ব্যথা নাই। যখনই তিনি আল্লাহর একত্ববাদ তিনি যখন বলতে লাগলেন, 360 মূর্তির নামে যে শিরক কুফর আরবের ভূমিতে হচ্ছে তা মিটিয়ে দিতে হবে। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর ইবাদত চলবে। আল্লাহ এক, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই, সিজদার আর কোনো মালিক নাই। এই কথা বলে যখন আল্লাহ রাসূল আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করলেন, আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগিরা সহ আরবের সেরা সেরা কাফের যারা ছিল তাদের মাথায় বাড়ি পড়ে গেল। তারা সবাই আল্লাহ রাসূলের বিপক্ষে চলে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীদের প্রচার থেকে ফিরাবার জন্য তারা কৌশল অবলম্বন করতে লাগলো। প্রথম কৌশল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংলাপ। কি সংলাপ? সংলাপ করে কাজ হয়নি। আল্লাহ রাসূল কয়, না, আমি আল্লাহর একত্ববাদের প্রচারের জন্যই আদিষ্ট হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? অতএব তা বন্ধ করতে পারি। এরপর প্রলোভন। এরপর কি? প্রলোভন। কি প্রলোভন? সিরাতের কিতাবে এসেছে, আল্লাহর হাবিবের আপন চাচা আবু তালেবকে কাফেররা ডাকলো। কাফেররা ডেকে আবু তালেবকে বলল, ও আবু তালেব, আপনি আমাদের মহব্বতের মানুষ, আপনি আপনার ভাতিজাকে বুঝান, তিনি যদি আরবের ক্ষমতা চান আমরা আরবের ক্ষমতা তার হাতে হস্তান্তর করে দিব। তিনি যদি সুন্দরী কোন রমণীকে বিয়ে করতে চান সে ব্যবস্থা আমরা করে দেব। তিনি যদি আরবের কোন ধন ভাণ্ডার চান, সারা আরবের সকল ধন ভাণ্ডার তার পবিত্র কদমে আমরা হাজির করে দিব। কিন্তু আমাদের একটি কথা, একটি দরখাস্ত তিনি রাখতে হবে, আর তা হলো তিনি তার ইবাদত করুক, তার মালিকের ইবাদত করুক, কিন্তু তিনি যেন আমাদের খোদাগুলোর বিপক্ষে কথা না বলে, আর একত্ববাদের প্রচার যেন তিনি বন্ধ করে দেন। আবু তালেব সন্ধ্যার সময় আল্লাহর হাবিবের খেদমতে আসলেন, এসে বললেন, ভাতিজা, কাফেররা সুন্দর প্রস্তাব দিয়েছেন, তুমি চাইলে শুধু গ্রহণ করতে পারো। তারা বলেছেন আরবের ক্ষমতা চাইলে তোমার হাতে হস্তান্তর করা হবে, তুমি যদি টাকা পয়সা চাও সকল ধনভাণ্ডার তোমার কদমে তারা লুটাই দিবে। কিন্তু তাদের একটাই দাবি, একটাই দরখাস্ত, সেটা হলো আল্লাহর একত্ববাদের প্রচার তুমি বন্ধ করতে হবে। আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপন চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি কাফেরদের জানায় দেন, যদি পূর্ণিমার চাঁদ আর পূর্ণিমার চাঁদটি আমার একটি হাতে আর সূর্যটা আরেকটি হাতে এনে দেওয়া হয়, তারপরেও আমি